ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করতে আমি প্রথমে নিয়েছি চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম চিকেনটা মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখানে আমি আধা কেজি মাংস নিয়েছি। আমি আধা কেজি মাংস আমি প্রায় আধা কেজি চাউল নিয়েছি। এখন আমি দিয়ে দেব হালকা একটু লেবু। যেহেতু আমার কাছে টক দইটা নেই, সেহেতু আমি লেবু দিয়ে একটু দুধ দিব। আমি দুধ দিব, দুধ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য মাখাতে থাকবো। এবার আমি এর ভিতরে দিয়ে দিব, আমি প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। আমি এখানে দিয়ে দেব অর্ধেকটা অর্ধেকটা দিয়ে দেব, দিয়ে আমি মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি কড়াইটা চুলা দিয়ে দিয়েছি, চুলাটা অন করে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব দারচিনি, এলাচ আর তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাংস। আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। দেব, মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনা খুলে দেখবো আমার মাংসটা আছে কিনা। মাংসটা বেশ প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করবো, করে একটু পানি অ্যাড করবো। আমি একটু হালকা পানি দিয়ে নেব। আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এবার আমি চিকেনটা নামিয়ে নেব। চুলায় দিয়ে দেবো একটি পাত্র চাউলটা রান্না করার জন্য। এখন আমি দিয়ে দেবো পাত্রে তেল, দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে সুন্দর করে আমি এটা পানি ঝরিয়ে রেখেছি চাউলগুলো। দিয়ে নেবো একটু লবণ। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা দুধ। দুধ দেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমার আরেকটু পানি দিব।
এখন আমি দিয়ে দেবো এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকনা খুলে দেখবো যে আমার ভাতের কি অবস্থা। আমার ভাতটা প্রায় হয়েছে, চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে নেবো চিকেনটা। চিকেন দিয়ে আমি মিক্সড করে দিব। সুন্দর করে এভাবে উল্টে পাল্টে মিক্স করে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব উপর থেকে বেরেস্তা। আমি বেরেস্তায় হালকা একটু চিনি দিয়ে নিয়েছি। আমার বাচ্চারা আবার মিষ্টি মিষ্টি বিরিয়ানি খেতে পছন্দ করে। এবার আমি বিরিয়ানিটাকে দমে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমরা আবার ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আমার বিরিয়ানিটা কত দূর। আমার বিরিয়ানিটা কমপ্লিট। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।